আমরা বিগত পরশুদিন মুর্শিদাবাদ জেলা বিএলও ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমাদের মাননীয় ডিএম স্যারকে ডেপুটেশন দেওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন আমরা জমা দিয়ে গেছিলাম এবং সেখান থেকে বলা হয়েছিল যে আপনার যদি ডেপুটেশন নেওয়া হয় তবুও সেটা জানা হবে, আর যদি না নেওয়া হয় সেটাও জানিয়ে দেওয়া হবে। আজকে আমরা এখানে আসলাম, আসার পর দেখতে পেলাম যে ডিএম স্যার নাকি ট্রান্সফার হয়ে গেছে। ডিএম অফিসের যে পিএস উনি বলছেন জি স্যারের কাছে যান। আমরা যখন এডিএম জি স্যারের পিএস এর সঙ্গে কথা বলছি তখন উনি বলছেন না, আমাদের জি স্যার তো এখনো জয়েনিং করেনি, উনি সবে এলো। তো ওখান থেকে আমাদেরকে বলা হলো ওসি স্যারের কাছে যেতে। ওসি স্যারের কাছে গেলাম, ওসি স্যার বলছেন যে না, আমি এখনো দায়িত্ব নিইনি। এখন এই যে আমরা 1.5 ঘন্টা ধরে একটা ডিপার্টমেন্ট থেকে আর একটা ডিপার্টমেন্ট, আর একটা ডিপার্টমেন্ট থেকে আর একটা ডিপার্টমেন্ট, আমরা একজন চাকুরিজীবী, একজন শিক্ষক, আজকে সিএল নিয়ে এখানে এসেছি। আপনি ভাবতে পারেন যে একটা শিক্ষিত মানুষ এই ডিএম অফিসে এসে এই রকম ভাবে ছুটে বেড়াচ্ছে, যে মানুষটা অক্ষর জ্ঞানহীন, যে মানুষটার পাশে কোনো মানুষ নাই, সে কিভাবে এখানে ছুটে বেড়াবে, সে কিভাবে পরিষেবা পাবে? আমরা নিজেরাই 5-7 জন মিলে আমরা নিজেরাই কুল করতে পারছি না এবং কেউ কারোর দায়িত্ব নিতে চাইছে না। আজকে আমরা আগুনের সামনে দাঁড়িয়ে আছি। ইলেকশন কমিশন সমস্ত কাজ করে নেওয়ার পরে আমাদের উপরে সমস্ত দায়ভার ছেড়ে দিয়ে আর কোনো দায়িত্ব তারা নিচ্ছে না। এর জন্য আপাতত আমরা সিদ্ধান্ত নিতে চলেছি যে আমাদের যদি কোনো রকম এই ডেপুটেশন না নেওয়া হয় এবং আমাদের যদি কোনো কথা না শোনা হয়, আমরা আপাতত কোনো রকম কাজ করব না। এই সিদ্ধান্ত মুর্শিদাবাদ বিএলও ঐক্য মঞ্চের পক্ষ থেকে নেওয়া হলো। যদি আমাদের এই যে আমরা ডেপুটেশনে যে অবজেক্ট গুলো লিখেছি সেই দাবি দেওয়া যদি না মানা হয়, আমরা লিখেছিলাম 2002-এ যারা সেলফ ম্যাপিং তাদের একটাও নাম যেন নাম বাজ্য হয়। প্রত্যেকটা বিএলও কে তার সুরক্ষা দিতে হবে। আমরা ডেপুটেশনের কপিতে লিখেছিলাম যে এসআইআর প্রক্রিয়াতে আন্ডার অ্যাডজুডিকেশন থাকা সমস্ত ভোটারের নাম ফাইনাল ভোটার লিস্টে থাকতে হবে। অবিলম্বে আন্ডার অ্যাডজুডিকেশন থাকা বিএলওদের নামের নিষ্পত্তি করতে হবে, কারণ এখানে অনেকেই আছে যাদের নাম, যারা বিএলও কিন্তু তাদের নাম এই জুডিফিকেশনের আন্ডারে আছে। প্রতিটি ব্লকে আন্ডার জুডিফিকেশনের আপডেট দিতে হবে, যেটা আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না কি হচ্ছে না হচ্ছে। আমাদের অ্যাপ থেকে সমস্ত কিছু ডেটা উড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা কিচ্ছু জানি না কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমরা কিচ্ছু জানি না। কিন্তু আমাদের বিএলওদের আন্ডারে যাদের এই অ্যাডজুডিকেশনের আছে, তারা প্রত্যেকদিন 4 বেলা করে আমাদের কাছে আসছে, কেউ না কেউ ফোন করছে। তার ফলে আমরা সব সময় হেনস্থার শিকার হচ্ছি। 2002-এর সেলফ ম্যাপিং আমরা বললাম যাদের আছে তাদেরকে প্রত্যেকটা নাম রাখতে হবে। সমস্ত ভোটারের নাম, যাদের ভোটারের নাম বাদ যাবে, কেন বাদ যাচ্ছে, কি কারণে বাদ যাচ্ছে, সেটা কিন্তু জানান দিতে হবে সংশ্লিষ্ট বিএলও কে। না হলে ওই ভোটারকে জানাতে হবে যে কেন তার নাম বাদ গেল। যে পার্টের আন্ডার অ্যাডজুডিকেশন নিষ্পত্তি করা হবে সে পার্টের বিএলও কে উপস্থিত রাখার জন্য অনুরোধ করছি আমরা, কারণ যে পার্টে এই কাজগুলো চলবে সেই পার্টের সংশ্লিষ্ট বিএলও ছাড়া এই বিষয়গুলো তো জানতে পারবে না, যে কার কি সমস্যা, কি কারণে কি হচ্ছে, কার কি ডকুমেন্টস আছে, সেটা তো সেই বিএলও জানতে পারবে। আমরা কিন্তু কোথাও বুঝতে পারছি না, কোনো বিএলও কে ডাকা হচ্ছে না, আমরা কিচ্ছু জানি না। ফলে আমাদের ওপরে দায় চাপিয়ে দেওয়ার পরে ইলেকশন কমিশন কিছু হলেই বলে দিচ্ছে যে আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করুন, কিন্তু বিএলওরা কিচ্ছু জানে না। একটা নির্দিষ্ট কমিউনিটির ওপরে বলছি, নির্দিষ্ট ডকুমেন্ট জমা দেওয়া সত্ত্বেও একটা নির্দিষ্ট কমিউনিটির ওপরে টার্গেট করা হচ্ছে, এইটা আমরা প্রমাণ পেয়েছি। এবং এটাও বলছি যে নির্বাচন কমিশন যেন সে নিরপেক্ষভাবে প্রত্যেকটা তদন্ত করে, কোন নির্দিষ্ট কমিউনিটিকে যেন টার্গেট না করে। এই দাবি দাওয়া নিয়ে আমরা হাজির হয়েছিলাম, আমরা কাউকে পেলাম না।
আমরা কোনো মানুষকে যে কথা বলবো, কোনো অফিসারের সঙ্গে যে কথা বলবো, সেটা আমরা কেউ নাই। কেউ যে আমাদের কথা শুনবে, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমরা আমাদের অভিভাবকের কাছে আসলাম, অভিভাবক নাকি ট্রান্সফার হয়ে গেছে, কবে কে আসবে না আসবে আমরা কিচ্ছু জানি না, কিন্তু এই কাজগুলো প্রতিনিয়ত চলছে।